কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিকা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এ হলো মা কয়াধু ও হিরণ্যকশিপুর একমাত্র পুত্র প্রহ্লাদ। শৈশবকাল থেকে কৃষ্ণ গুণগান হরি গুণগান করে থাকেন, তাই জগৎ সংসারে ভক্ত প্রহ্লাদ নামে খ্যাত হয়ে আছে। আরে প্রহ্লাদের ভূমিকায় আপনাদের কাছে নৃত্য করে দেখাবেন ছোট্ট বালিকা শিশু শিল্পী শ্রাবন্তী মাহাতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মনের আনন্দে কৃষ্ণ গুণগান করতে লাগলে। আর ওদিকে তার পিতা হিরণ্যকশিপুর এক বিশেষ কারণে নিজের আত্মসাদের দিকে করছে না বাবা। এ জীবনে আমার ওই জনমে সাজা মিলিল ওই কারণারি অধা হল রাত্রিতে হল জানাগ। ওই আমি আগে নাই বুঝি কি তোমার প্রেমে হইলাম রাজি। ওই আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি।
সখী বলো বলো মারা রাখিলে বলো জানা বলো রাখিলে বলো জানা আরে অসুরের ভূমিকায় আপনাদের উদ্ভাসিত ঝলমলা মঞ্চে নৃত্য পরিবেশনের ছোট মহিলা ছোট একাডেমি বর্তমানে বিদেশ ভ্রমণ করে নৃত্যশিল্পী অনুপমা মাহাতো।
বলুন মহারাজ বলুন, কিসের জন্য সবার আয়োজন করেছেন মহারাজ? আপনার মনের কথা আমাদের কাছে খুলে বলুন। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি জনগণ, যেদিন থেকে স্বয়ং নারায়ণ শ্রী বিষ্ণু আমার দাদা হিরণ্যকে হত্যা করছে, সেদিন থেকে আমার কৃষ্ণ বিরুদ্ধে হরি করেছি, তাই আমি স্থির করেছি আমার রাজত্বকালে কেউ যেন কৃষ্ণ গুণগান করতে না পারে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনাকে আমরা পরস্পর করিব পালন, না করিব কৃষ্ণ মহারাজ, না করিব কিঞ্চিত পদায়ন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই মুহূর্তে সমস্ত রাজ্যে ঢেরা পেটিয়ে জানিয়ে দাও যে আজ থেকে কৃষ্ণগান বন্ধ, হরিগান বন্ধ, আজ থেকে কৃষ্ণ গুণগান করতে হবে, না হলে তার চুলের মতো নাচতে নাচতে নিয়ে আসবে পদতলে। হ্যাঁ মহারাজ, এই মুহূর্তে আমরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বো, ঢেরা পেটিয়ে জানিয়ে দেবো আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরিগুণ বন্ধ, আজ থেকে করে থাকে তাহলে আপনার কাছে নিয়ে আসবো তার চুলের মতো নাচতে নাচতে। হ্যাঁ মন্ত্রী সাহেব সেনাপতি সাহেব যাও তাই করো, আমি চললাম বিশ্বনগরে কৃষ্ণ পরিবার জন্য। আমাদের মহারাজের দাপট আছে, যেদিন থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ, আমরা সমস্ত রাজ্যে ঘেরা তুলে জানিয়ে দিয়েছি, সেদিন থেকে কিন্তু কারো মধ্যে কৃষ্ণ গুণগান হরি গুণগান করতে পেলাম না। আমাদের মহারাজের দাপট আছে বলতে শিখেছি। এই কি ভাই সেনাপতি, কোন দিক থেকে যেন গুনগুন গুনগুন করে হরি গুণগান কৃষ্ণ গুণগান শুনতে পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সেনাপতি, ওই রাজমহল থেকে কি যেন গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, সেটা কৃষ্ণ নাম। চলো আমরা একটু এগিয়ে দেখি। হরে রাম হরে রাম 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 হরে হরে। তুই মনের আনন্দ রাজপ্রাসাদে বসে কৃষ্ণ গুণগান করছিস, আর ওদিকে তোর পিতা সমস্ত রাজ্যে ঘেরা পিটিয়ে জানিয়ে দিয়েছে যে আজকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ, আর তুই তার বন্ধ হয়ে কৃষ্ণ গুণগান করছিস। বল বল বল, তুই এই কৃষ্ণ গুণগান বন্ধ করবি কিনা? না না গো মন্ত্রী কাকু, না সেনাপতি কাকু, না, আমি তো কিছুতেই কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না কাকু, কারণ আমি শৈশব কাল থেকে কৃষ্ণকে বড় ভালোবাসি। কৃষ্ণই আমার হচ্ছে সাধন ভজন, কৃষ্ণ ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। কি কথা বললি রে প্রহ্লাদ, তুই অসুর সম্রাট হিরণ্যকশিপুর পুত্র হয়ে তুই কৃষ্ণ গুণগান বলবি? না বলে না, কৃষ্ণ গুণগান বলতে বলতে হয় আমার পিতার কাছে আমাকে নিয়ে চলো, তবু আমি কিছুতে কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না কাকু। আমি যে কৃষ্ণ ছাড়া বাঁচতে পারবো না, কৃষ্ণ হচ্ছে আমার সাধন আর ভজন। শয়তান, তার মানে তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবি না শয়তান? তোকে নিয়ে যাবো তোর পিতার কাছে। মন্ত্রী সেনাপতি, তোমরা কাকে
ধরে নিয়ে এসেছো আমার সম্মুখ সমরে। মহারাজ, আপনার একমাত্র পুত্র প্রহ্লাদকে কেন কি করেছে আমার প্রহ্লাদ? মহারাজ, আপনি তো সমস্ত রাজ্যে ভেড়া পিটিয়ে জানিয়ে দিয়েছেন যে আজ থেকে কৃষ্ণ গুণগান বন্ধ, হরি গুণগান বন্ধ। আর তাই জানা সত্ত্বেও আপনার প্রহ্লাদ মনে আনন্দে আজ বসাবে কৃষ্ণ গুণগান করছিল। প্রহ্লাদ, এই কথা কি সত্য? হে পিতা, এই কথা সত্য এবং প্রমাণিত। আমি মনের আনন্দে রাজপ্রাসাদে বসে কৃষ্ণ গুণগান করছিলাম পিতা। কি ওরে শয়তান, তুই আমার পুত্র হয়ে তুই কৃষ্ণ গুণগান করছিস? প্রহ্লাদ, তুই কি জানিস আমি তোদের থেকে বন্ধ করতেছি কৃষ্ণ গুণগান? আর তুই করছি কৃষ্ণ গুণগান? বল প্রহ্লাদ, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবি কিনা? না পিতা, না, কথা বলো না পিতা। আমি যে শৈশবকাল থেকে কৃষ্ণকে বড় ভালোবাসি পিতা। আমি কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না পিতা। তুমি একথা বলো না। কৃষ্ণ হচ্ছে আমার সাধন ভজন। কৃষ্ণ ছাড়া আমি কিছুতেই বাঁচব না। তুই কি বললি যে তুই কৃষ্ণ হচ্ছে তোর সাধন ভজন? আমি তোর পরম ধর্ম করছি, আমি তোর গীতা জীবন করছি, আর তুই কৃষ্ণ তোর সাধন ভজন। অরে শয়তান, তোর কৃষ্ণ সাধন ভজন হয়, কৃষ্ণ ছাড়া তুই বাঁচতে পারি না। তাহলে ঠিক আছে শয়তান, আমি তোকে বাঁচতে দেবো না। আমি তো আর মৃত্যু তোকে সামনে। কি বললে পিতা? একই কথা তুমি আমাকে শোনালে। তুমি আমার মৃত্যু দেখবে দুজনের সামনে। খোকো পিতা, আমি তো হলাম তোমার একমাত্র পুত্র। আমি হলাম তোমার বংশ মর্যাদা। আমি তোমার বংশের একমাত্র জ্বলন্ত প্রদীপ। আর তুমি আমার কাছে আমার মৃত্যু দেখবে। হ্যাঁ হ্যাঁ বললাম, যে পুত্র পিতার বাক্য আমাকে করে পিতার মস্ত বিনত করে, সেই পুত্রের পুত্র বলে গ্রহণ করি না। আমি তাকে কারো ওরে ওরে মন্ত্রী সেনাপতি, এই প্রহ্লাদের মৃত্যু দেখতে চাই। যাও, এই প্রহ্লাদকে নিয়ে যাও গভীর জঙ্গলে, আর শুনে যাবে হে পুরো হাতে তাকে যেন টোপ করে কিনে
কাকু, বাবা আমার সেনাপতি কাকু, সে তো মা ছিল না কাকু, সে আমার ছোট্ট বেশি ভগবান ছিল। সেই জন্য তো তোমাদেরকে তাড়া করলো আর আমার তোকে মনের আরতে খেলা করলো। ও তার মানে তো ভগবান তাকে রক্ষা করছে। ঠিক আছে প্রহ্লাদ, দেখবো কেমন করে তোর ভগবান তোকে বারবার রক্ষা করে। ওরে ভগবান, ওরে ওরে প্রহ্লাদ, তোর মৃত্যু এবার নিশ্চিত। বল শয়তান বল, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবে কিনা? না না কাকু না, আমি কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না। আমাকে জঙ্গলের মধ্যে থাকতে দাও কাকু। আমি জঙ্গলে বসে আমি মনের আনন্দে কৃষ্ণ গুণগান করবো। আমার রাজপ্রসাদের প্রয়োজন নেই, আমি যাবো না শ্রীরাজপ্রাসাদে। তাহলে বল তোকে আমার জঙ্গলে থাকতে দেবো, তাহলে তোকে কৃষ্ণ গুণগান বন্ধ করতে পারবো না। এগুলো বারবার উচ্চারণ করো না কাকু, আমি কৃষ্ণ গুণগান কিছুতেই বন্ধ করতে পারবো না। তাহলে ওরে শয়তান, তাহলে তো পিতার কাছে আবার ধরে নিয়ে যাবো। চল শয়তান, তোর পিতা এই তোকে পর্যন্ত শাস্তি দেবে। যাও চল তোর পিতার কাছে। মন্ত্রী সেনাপতি, তোমরা আমার প্রহ্লাদকে নিয়ে যাওনি জঙ্গলের মধ্যে, হিংস্র পশুর হাতে কি তুলে যাওনি আমার প্রহ্লাদকে? মহারাজ মহারাজ, দিয়ে গেছিলাম সেই প্রহ্লাদকে জঙ্গলের মধ্যে, হিংস্র পশুর হাতে তুলে দিয়েছিলাম মহারাজ, কিন্তু সেই হিংস্র পশু আমাদেরকে তাড়া করলো আর প্রহ্লাদের শুধু বনের আরো খেলা করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো এবার কেমন করে খেলা করে প্রহ্লাদ। আরে প্রহ্লাদ এদিকে আয়, এদিকে আয়, এইবার তোর মরণ নিশ্চিত। দেখবো তুই কেমন করে রক্ষা পায় আমার এই করবার থেকে। আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, যাও আজ গাড়ির কাছে আগে লগে দাও, দাও দাও আর সেই আগুনের মধ্যে আমার উপর লাগবে। সত্য করে বল বাবা, তোকে ভাগে হত্যা করলো না, আগুনে পড়লো না, তাহলে বল তুই কে? মানব দানব কিন্নর না কোন স্বয়ং দেবতা? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি পিতা, আমি কোন দেবতা নই, আমি হলাম তোমার একমাত্র পুত্র প্রহ্লাদ। আর বল প্রহ্লাদ বল, সব সময় তোকে কে রক্ষা করছে, কে তোমার রক্ষণাবেক্ষণে করছে? তোকে পিতা আমার ভগবান, আমার ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আমাকে সবসময় তোকে রক্ষণাবেক্ষণ করছে পিতা। ওরে প্রহ্লাদ, তাহলে বলতে পারি তোর ভগবান কোথায় কোথায় বিরাজমান হয়ে আছে? পিতা নিশ্চয় নিশ্চয় বলতে পারি পিতা, আমার ভগবান সর্বমস্ত মাতা জীবন পাহাড়ে পর্বত নদীতে নাতে এমনকি আমার শরীরের মধ্যে বিরাজমান হয়ে আছে আমার ভগবান। ওরে প্রহ্লাদ, তাহলে ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে, সেই বটবৃক্ষের মধ্যে কি রয়েছে তোর ভগবান? হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, ওই বটবৃক্ষের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপূর্ব দৃশ্য। হ্যাঁ হ্যাঁ বলা আমি চলে যাবো সেই বটবৃক্ষের কাছে, দেখবো তোর ভগবানের অপূর্ব রূপ আর মহিমা। না বললাম না, সেই বটবৃক্ষের মধ্যে তোর ভগবান নেই। সত্যকারে বলে বললাম তোর ভগবান কোথায় কোথায় আছে? ওগো পিতা, ওগো পিতা, তুমি আমার ভগবান চাইছো তাই না পিতা? ওই যে পিতা নদীর জল খল খল করে বয়ে চলেছে পিতা, সেই নদীর জলের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও না পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। হ্যাঁ বললাম, আমি খুঁজে যাবো সেই নদীর জলের মধ্যে, তবু তার ভগবানের অপূর্ব রূপ আর
এই যে আমার ধারালো অস্ত্র রয়েছে না, এই ধারালো অস্ত্র দিয়ে তোমার শরীরকে আমি বড্ড বড় করে ফেলবো। ওগো পিতা, তার আর প্রয়োজন হবে না পিতা, তার আর প্রয়োজন হবে না। ওগো পিতা, তুমি তো আমার ভগবান দেখতে চাইছো। আরে ঠিক আছে পিতা, এইবার নিশ্চয়ই তুমি আমার ভগবানের দর্শন পাবে। ওই যে পিতা, একটি দেখা যাচ্ছে ফটিকের স্তম্ভ, সেই ফটিকের স্তম্ভের মধ্যে রয়েছে আমার স্বয়ং নারায়ণ শ্রী বিষ্ণু ভগবান। যাও না পিতা, দেখবে কি আমার ভগবান অপূর্ব রূপ আর অপূর্ব বর্ণনা। আমি চলে যাবো ফটিকের স্তম্ভের মধ্যে, ফটিকের স্তম্ভকে আমি কুমার করে দেবো। Oh,
ও